থেকে আর একটা বাড়ি কেনার জন্য ওনাকে অগ্রিম 16.5 লাখ টাকা অ্যাডভান্স করি। ঠিক অ্যাডভান্স নেওয়ার 1 মাসের মধ্যে ওনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ব্যক্তিগত সমস্যার সৃষ্টি হয়। সমস্যার জন্য ওনারা বাড়ি মানে ওনার ওয়াইফ চলে যায় মানে এখানকার কাউন্সিলর পঙ্কজকান্তি চন্দ আর রবীন সরকারের কাছে। এবার ওনারা আমাকে ডাকেন, এবার ডেকে বলেন এই বাড়ি বিক্রি হবে না। হ্যাঁ আপনি কাউন্সিলর বলে? হ্যাঁ, কাউন্সিলর পঙ্কজকান্তি চন্দ আর রবীন সরকার বলে। ইভেন ওরা আমাকে থ্রেট দেয় এই বাড়ি না নিয়ে আপনাকে আমরা অন্য বাড়ি অফার করছি 35 লাখ টাকা দিয়ে শ্রীনগর 1 নম্বরের সামনে, আপনি সেই বাড়িটা কালেক্ট করুন। বললাম আমার পরে এখানে যখন এত টাকা ফেসে গেছে আমি আর কালেক্ট করতে পারবো না ওই বাড়ি, আমার পক্ষে সম্ভব নয়। তখন উনি বললেন, আবার আমাকে থ্রেট দিল যে না আপনাকে নিতেই হবে, আর না নিলে তাহলে আপনি 5 লাখ টাকা দিন, আপনার বাড়ির যে সমস্যাটা আমি মিটিয়ে দেবো। এটা পঙ্কজকান্তি চন্দ বলেছে আর রবীন সরকার বলেছে। হ্যাঁ কাউন্সিলর 7 নম্বর তো কোন পৌরসভা? মধ্যমগ্রাম পৌরসভা। হ্যাঁ এবার বলেছে, এবার তখন বলেছে, তারপরে আমি তখন আর কিছু করিনি, কারণ কন্টিনিউয়াসলি থ্রেট দিচ্ছে ওরা আমাকে। হ্যাঁ বাড়ি অন্য নিতে হবে, ইয়ে করতে হবে। হ্যাঁ কারণ আমার পক্ষে সম্ভব নয়। তারপর আমার মা অসুস্থ, আমার ভাই একা। হ্যাঁ তখন কি করব কিছু দিয়ে এবার আমার বিয়ে হয়ে যায়। তখন আমার হাজব্যান্ডও অনেক রিকোয়েস্ট করেছিল যে সমস্যাটা যদি মিটিয়ে নেওয়া যায়। তখন শ্যামল পাল নামে একজন আমাকে পার্টি অফিসে বসিয়ে থ্রেট দেয়। হ্যাঁ মানে সেই ওই 1 টাকাও পাবেন না, বাড়িও পাবেন না, আপনি চলে যান। এবার আমি তো আমার তো কোনো ফল্ট নেই না, তাহলে আমি কেন টাকাটা ফেরত পাবো না? 16.5 লাখ টাকা দিয়েছিলাম। এই টাকাটা ফেরতের জন্য আপনাকে হ্যাঁ আমি বারবারই এই টাকাটা চাইছি। এখন আমি চাইছি টাকাটাই ফেরত দিয়ে দিক, আমি চলে যাব। কিন্তু ওনারা টাকাটা ফেরত দিচ্ছেন না। উল্টে বাড়ির যে মালিক সুব্রত ব্যানার্জি, ও আমাকে বলছে যে সপরিবারে মার্ডার করে আমি জেলে যাব, কিন্তু তোকে টাকাও দেবো না, বাড়িও দেবো না। ইভেন ওনার ওয়াইফ 24/7 এত টর্চার করছে মেন্টাল। এই টর্চারের চোটে 8 বছর সহ্য করার পর আমার 25শে ডিসেম্বর আমার মা হার্ট অ্যাটাক করে মারা যায়। কি নাম আপনার? আমার নাম রুচিকা ঘোষ।